ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার বিজয় উল্লাসের মাঝেই বিপাকে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠে রাজনৈতিক স্লোগান নিয়ে পতাকা প্রদর্শনের দায়ে দলটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মাঠে হাজির হন মিডফিল্ডার জিওভানি সেলসো। তার হাতে থাকা একটি পতাকায় লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ মালভিনাস আর্জেন্টিনার। এই সময় তার সাথে ছিলেন রক্ষণভাগের তারকা খেলোয়াড় নিকোলাস ওতামেন্দিও। ফুটবলের নিয়ম তৈরির সংস্থা আইএফএবি এবং ফিফার আচরণবিধিতে রাজনৈতিক স্লোগান প্রতীকের ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আইএফএবির নিয়ম অনুযায়ী মাঠে খেলোয়াড়দের পোশাকে রাজনৈতিক, ধর্মীয়, ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা ছবি প্রদর্শন করা সম্পূর্ণ নিষেধ। এই নিয়ম লঙ্ঘন করলে জাতীয় ফুটবল সংস্থা বা সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে ফিফা। একই সাথে ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক, আপত্তিকর, বৈষম্যমূলক প্রকৃতির যে কোনো ব্যানার, পতাকা, লিফলেট স্টেডিয়ামে নিষিদ্ধ। লাস মালভিনাস শব্দটি বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। আর্জেন্টিনার মূল ভূখণ্ডের পূর্ব উপকূল থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি ব্রিটেনের অধীনস্থ এলাকা। ঊনবিংশ শতকের দিকে নেপোলিয়ন যুদ্ধের সময় থেকে শুরু হওয়া এই বিরোধ চূড়ান্ত রূপ নেয় ১৯৮২ সালে। আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপটি দখলের চেষ্টা করলে ব্রিটেনের সাথে যুদ্ধ বেঁধে যায়। ১৪ জুন আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। এই যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ এবং ৬৪৯ জন আর্জেন্টাইন সেনা নিহত হন। আগামী ২০ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে জিতলে টানা ২ বার বিশ্বকাপ জেতা ইতিহাসের তৃতীয় দল হিসেবে নাম লেখাবে আলবিসেলেস্তেরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।